মাত্র একটা যুদ্ধে বদলে গেল ভারতের ইতিহাস। বাবর কি শুধু ভাগ্যের জোরে জিতেছিল? বাবর ছিলেন মধ্য এশিয়ার এক যুদ্ধ রাজা। 1526 সালে তিনি ভারত আক্রমণ করেন। বাবর ছিলেন তিমুর বংশের রাজপুত্র। মধ্য এশিয়ার ছোট রাজ্য থেকে তিনি বড় স্বপ্ন নিয়ে এসেছিলেন। এই কৌশলে তিনি লোদিকে পরাজিত করেন। বাবর জয়ী হয়ে কিভাবে দিল্লি দখল করেন, আমরা আজকের ভিডিওতে জানব কিভাবে সেই ছোট রাজ্য থেকে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। সময়কাল ছিল 1526 সালের সেই ঐতিহাসিক দিন। এক যুবক রাজা, তার নাম হলো বাবর। তিনি ভারত জয় করে ইতিহাস গড়ে দিল। তার রাজ্য ছোট হলেও তার কৌশল, সাহস ও আধুনিক অস্ত্র থেকে তাকে শক্তিশালী করেছিল। ভারতের শাসক ইব্রাহিম লোদি ছিলেন দুর্বল। লোকের মধ্যে তার জনপ্রিয়তা ছিল কম। বাবর লক্ষ্য রাখলেন ভারতের ধনী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে। তিনি সৈন্য প্রশিক্ষণ দিলেন এবং কামান ও বন্দুকের কৌশল শিখালেন। 1526 সালে পানিপথে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। বাবরের সামরিক পরিকল্পনা ছিল নিখুঁতভাবে। লোদির বাহিনী অনেক বেশি ছিল, কিন্তু তাদের নেতৃত্ব ছিল দুর্বল এবং কৌশল পুরাণগত। তবে বাবরের সৈন্য কম হলেও প্রশিক্ষিত। তারা কৌশল অনুযায়ী আক্রমণ করতে পারে। পানিপথে তাদের যুদ্ধ শুরু হলো। বাবর কামান ব্যবহার করে শত্রুকে গোলাবর্ষণ করলেন। লোদির সৈন্যরা বিভ্রান্ত হলো। বাবরের কৌশল তাদের মনোবল ভেঙে দিল। বাবর তুলঘামা কৌশল ব্যবহার করে শত্রুকে চারপাশ থেকে ঘিরে ফেললেন। লোদির সৈন্যরা ভেঙে পড়ল। সংখ্যা বেশি হলেও তাদের মনোবল ছিল না। শেষ পর্যন্ত ইব্রাহিম লোদি নিহত হলেন। বাবর জয়ী হয়ে দিল্লি দখল করেন। এটি শুধু একটি যুদ্ধের জয় নয়, এটি মোগল সাম্রাজ্যের সূচনা। বাবর দিল্লি দখল করলেন, রাজনীতি, প্রশাসন ও অর্থনীতি নিয়ন্ত্রণ শুরু হলো। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, একজন প্রশাসন ও কৌশল রাজা ছিলেন। আইন ও শৃঙ্খলা বজায় রাখলেন, শত্রু মোকাবেলায় কৌশল ও সতর্কতা দেখালেন। কিন্তু ভারতের রাজা হাল ছাড়েনি। বাবরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হলো। রাজপুতদের সঙ্গে সংঘর্ষ শুরু হলো। বাবরের সাহস ও কৌশল দিয়ে জয়ী হয়। হুমায়ুন তার উত্তরসূরি হিসেবে সাম্রাজ্য গ্রহণ করলেন। মুঘল সাম্রাজ্য আরও শক্তিশালী হতে থাকল। বাবরের বিজয় শুধু জমি জয় নয়, তিনি ভারতকে এক নতুন প্রশাসনিক ও সাংস্কৃতিক পথে নিয়ে গেলেন। বাবরের শাসন ধীরে ধীরে দেশকে একত্রিত করল। নতুন আইন, অর্থনীতি এবং প্রশাসন পরিবর্তন করলেন। তার বিজয় শুধু সৈনিক হিসেবে নয়, একজন কৌশল নেতা হিসেবে ও ইতিহাসে অমর। তিমুর বংশধর বাবর সাম্রাজ্যকে শক্তিশালী করতে দৃঢ় ইচ্ছা দেখালেন। বাবরের নেতৃত্বে মূল রহস্য ছিল কৌশল, সাহস ও সময় উপযোগী সিদ্ধান্ত। তিনি প্রতিটি অঞ্চলের মানুষকে শাসনের নিয়ম শিখালেন এবং শান্তি বজায় রাখা ছিল তার প্রথম লক্ষ্য। মুঘল সাম্রাজ্যের ভিত তৈরি হলো। সেনা, প্রশাসনের, অর্থনীতি সবকিছু সংহত ছিল। বাবর জানতেন জয় যথেষ্ট নয়, তার সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে পরিকল্পনা দরকার। তিনি নতুন শহর প্রতিষ্ঠাতা করলেন। দিল্লি ও আগ্রা ছিল তার প্রশাসনিক কেন্দ্র। শিল্প ও সংস্কৃতি বিকাশ ঘটালেন। মুঘলরা এখন কেবল যুদ্ধ নয়, সংস্কৃতির জন্য পরিচিত। শত্রুদের প্রতি কঠোর, প্রজার প্রতি তাদের দয়া ছিল। এই নীতি তাকে শক্তিশালী এবং প্রিয় করে তুলল। বাবরের সৈন্যরা প্রতিদিন অনুশীলন করত। শৃঙ্খলা ও দক্ষতা তাদের জয় নিশ্চিত করল। ইতিহাসে তিনি ছিলেন কৌশল নেতা। যুদ্ধ, কৌশল ও প্রশাসন সবই একসঙ্গে নিয়েছিলেন। প্রতি যুদ্ধে তিনি নতুন কৌশল প্রয়োগ করতেন। শত্রু কখনো প্রস্তুত থাকত না।
মুঘল সাম্রাজ্য আজও ইতিহাসের একটি শক্তিশালী অধ্যায়। সব শুরু হয়েছিল বাবরের সাহস ও কৌশল দিয়ে। বাবরের নেতৃত্বের গল্প শেখায় সাহস ও পরিকল্পনা যে কোনো বিজয় নিশ্চিত করতে পারে। তার সৈন্যরা তাকে সম্মান করত। বাবরের কৌশল, শৃঙ্খলা ও সাহস সকলের জন্য উদাহরণস্বরূপ হলো। প্রশ্ন হলো, বাবর কি শুধুই ভাগ্যের জোরে জিতেছিল? তার পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল? একজন রাজা যার নিজের রাজ্যও ছিল না, সে এসে কিভাবে পুরো ভারত জয় করে ফেলল? এই গল্পটি শুধু যুদ্ধের গল্প নাকি এটা একটি মানুষের জেদ আর স্বপ্নের গল্প? এই যুদ্ধের ইতিহাস থেকে আমরা তার চিন্তা ও জীবনের বাস্তব চিত্র জানতে পারি। তবে তার শাসন দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু তিনি যে ভিত্তি তৈরি করলেন সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মৃত্যুর পর তার ছেলে হুমায়ুন শাসনভার গ্রহণ করেন। মুঘল সাম্রাজ্য নতুন ধাপে প্রবেশ করে। ভারতের ভেতরে তখন অনেক শক্তি সক্রিয় ছিল। রাজপুত, আফগান ও বিভিন্ন আঞ্চলিক শাসকরা এই নতুন শাসনকে সহজে মেনে নেয়নি। বাবরের হাতে গড়া সাম্রাজ্য হুমায়ুনের হাতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে ইতিহাসে এখনো থেমে থাকেনি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে পরবর্তী মুঘল সাম্রাজ্য আরও শক্তিশালী হয়। বাবরের বিজয় ছিল শুধু, হুমায়ুনের দায়িত্ব ছিল সেটিকে টিকিয়ে রাখা। ইতিহাস আজও বলে, একজন মানুষ সাম্রাজ্য গড়ে তুলতে পারে, কিন্তু সেটিকে ধরে রাখতে লাগে নতুন প্রজন্মের পর প্রজন্ম। এভাবে বাবর ও হুমায়ুনের গল্প ভারতের ইতিহাসে স্থায়ীভাবে জায়গা করে নেয়। এটাই ইতিহাসের সৌন্দর্য, একজনের কাজ আরেকজন সম্পূর্ণ করে। এভাবে শেষ হয় বাবরের ভারত জয়ের গল্প, কিন্তু শুরু হয় মুঘল সাম্রাজ্যের দীর্ঘ যাত্রা। এই ছিল আজকের ভিডিও বাবরের সেই ভয়ঙ্কর যুদ্ধের আসল গল্প নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। পার্ট 2 পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।